দ্বিতীয় ধরনের পুরস্কার তাকে দেওয়া হবে আখিরাতে। কি দেওয়া হবে? বলে দুনিয়ায় সে যা করছে তার চাইতে বহুগুণ বেশি প্রতিদান তাকে আখিরাতে দেওয়া হবে। তাহলে মুমিন মুমিনাত সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করে তথা আমলে সালেহ করে, তাহলে দুই ধরনের পুরস্কার। প্রথম বিষয় হলো ঈমান তো থাকতে হবে, এটা মাস্ট বি। ঈমানবিহীন আল্লাহ তাআলার কাছে কোনো প্রকারের ইবাদত গ্রহণযোগ্য হবে না। যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হলে ঈমান লাগবেই লাগবে, এটার বিকল্প কোনো কিছু নাই। দুই নাম্বার, আল্লাহ তাআলা শুধু আমল বলেন নাই, বলেছেন আমলে সালেহ। শুধু আমল আর আমলে সালেহ এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। একটা মানুষ করলেই সেটা কাজ হয়, আমল হয়, কিন্তু যখন ওই কাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় তখন ওই কাজটা তথা ওই আমলটা আমলে সালেহ হয়। একজন নামাজ পড়ছে, সাউন্ড একটু বাড়াও। একজন নামাজ পড়ছে, নামাজ পড়াটা আমল। এখন ওর আমলটা আমলে সালেহ কখন হবে? যখন ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। এখন কার আমল আমলে সালেহ হবে? অনেকগুলো শর্ত কোরআন হাদিসের আলোকে বুজুর্গানে দ্বীন বলেন। আমি কয়েকটা শর্তের কথা আপনাদের খেদমতে বলবো। এই শর্তগুলো ঠিক রেখে যদি আমরা আমল করি, ওই আমল যদি ছোট হয় ওই আমলটা আল্লাহর কাছে আশা করা যায় কবুল হবে, এবং ওই আমলটা আমলে সালেহ হবে ইনশাআল্লাহ। এক নম্বরে আমল কবুল হওয়ার জন্য তথা আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার যেটা দরকার সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি তথা ইখলাস দরকার। আমার সারা জিন্দেগীর আমল, এটা যত আমল হোক, বড় হোক আর ছোট হোক, আমার সকল আমলগুলো একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ইখলাসের সাথে যতক্ষণ না আমল হবে ততক্ষণ ওই আমল যত বড় হোক আল্লাহ তাআলার কাছে ওই আমলটা কবুল হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমলটাই সুন্দর, গ্রহণযোগ্য, যেটা আল্লাহর জন্য করা হয়। আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছে বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর আমলের কথা বলছে, সুন্দর। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ। কে বলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য তথা আমাদের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মউত এবং হায়াত, মরণ এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন। বললাম কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষাটা হলো তোমাদের কারা আমল কত সুন্দর। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহল থেকে ৯৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে হলো শাবান মাসের ৬ তারিখ। সূর্যাস্তের পর থেকে নিয়ে আরবি নতুন তারিখ শুরু হয়। ইংরেজিতে আমরা হিসাব করি রাত ১২টার পরে, কিন্তু আরবিতে সূর্যাস্তের সাথে সাথে একটা তারিখের শেষ হয়, নতুন আর একটা তারিখের শুরু হয়। একটার সমাপ্তি ঘটে আর একটার শুরু হয়। সেই হিসাবে আজকে হলো শাবানের ৬ তারিখ। এই যে শাবান মাস চলতেছে, এটা খুব বরকতময় এক মাস।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব আরোপ করেছেন। অনেক হাদিস আছে এই মাসের গুরুত্বের ব্যাপারে। রজব মাস আসলেই তো নবীজি দোয়া শুরু করে দিতেন। আমার আগে আসরের আগেও মুহতারাম তিনি আলোচনায় বলেছিলেন যে রজব আসলেই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব শাবানের বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। এখন শাবান মাস চলতেছে। শাবান মাস আসলে নবী কি করতেন? শাবান মাস যখন আগমন ঘটতো নবীজি বলেন, আহসু হেলাল শাবান আলী রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের গণনা করো, মানে এই তারিখটা গণনা করো। তার মানে এই কথাটা তো মোটামুটি বোঝাই যায়, কেউ যদি রমজানের প্রস্তুতি স্বরূপ এই তারিখগুলার হিসাব রাখে, হিসাব রাখার জন্য কি ওযু করা লাগবে? এই তারিখ হিসাব রাখার জন্য কি ওযু করা লাগবে? মসজিদে যাওয়া লাগবে? টাকা পয়সা কিছু ব্যয় হবে? কিছুই হবে না। কিন্তু কেউ যদি রমজান পাওয়ার আশায় ওই রমজানের প্রস্তুতি স্বরূপ এই তারিখের গণনা করে, নিঃসন্দেহে সে সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা এখন থেকে গণনা শুরু করব। আজকে সন্ধ্যায় হইল 6 তারিখ, আগামী সন্ধ্যায় কয় তারিখ হবে? 7 তারিখ, তারপরের দিন 8 তারিখ। আফসোসের ব্যাপার, আমি আগে অনেক জায়গায় গিয়ে আরবি তারিখ জিজ্ঞাসা করতাম, এখন লজ্জায় জিজ্ঞাসা করি না। এমন এমন জায়গা গিয়ে জিজ্ঞাসা করছি, অনেক ওলামায়ে কেরাম আছে। কিছু এলাকা আছে না, যেমন চট্টগ্রাম তো সব জায়গায় ওলামায়ে কেরাম, কিছু কিছু এলাকা আমাদের অঞ্চল অন্যান্য অঞ্চলে আছে যে ওই এলাকাটার মধ্যে ওলামায়ে কেরাম বেশি। জিজ্ঞাসা করছে আরবি তারিখ কত, আয় আল্লাহ, একজনও কইতে পারে না। এখন আমি তো শরম পেয়ে গেছি, বুঝেন নাই? আমি শরম পেয়ে গেছি, আর সেই জন্য এখন তারিখ আর জিজ্ঞাসা করি না, আমি মোটামুটি জানায় দেওয়ার চেষ্টা করি। অথচ দেখেন, এই চন্দ্র তারিখের সাথে মুসলমানদের বড় বড় গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের সম্পৃক্ততা আছে না নাই? বাংলা তারিখ কইতে পারে, ইংরেজি তারিখ কইতে পারে, আরবি তারিখ মুসলমান বলতে পারে না। এটা আফসোসের ব্যাপার। অথচ দেখেন, এই যে রোজা আসতেছে, ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি হলো এই রমজান মাসের রোজা। এখন এই রোজা হলো ইসলামের 5 ভিত্তির একটি। এটা কি ইংরেজি মাসে রাখলে হবে? এটা যেই মাসের হিসাবে রাখা হয়, যেই তারিখের হিসাবে রাখা হয়, সেটা চন্দ্র তারিখ। তাহলে দেখেন, ইবাদতের জন্য এটার হিসাব জরুরি। এরপরে মুসলমানদের অন্যতম আরেকটি ভিত্তিমূলক ইবাদত, যেটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের 5 ভিত্তির একটা হজ। যার ফরজ হয়েছে হজ করা, তার জন্য ফরজ। যার সামর্থ্য আছে, এই হজ কি ইংরেজি মাসের হিসাবে হয় না আরবি মাসের হিসাবে হয়? এই যে চন্দ্র হিসাবে হয়। এরপরে আসেন, আমরা যে যাকাত দেই, মূলত যাকাত কিন্তু ইংরেজি হিসাবে হবে না। অনেক মানুষ অনেকে জানে না, ইংরেজি বছর হিসাব করে তার সমুদয় সম্পদ থেকে ওই সব কিছুই করে 2.5% হারে যাকাত দেয়, কিন্তু ইংরেজি মাসের হিসাবে হবে না। এই যাকাতের হিসাবটা হবে এই চন্দ্রবর্ষ তথা সৌরবর্ষের সাথে, হিজরি সনের সাথে। তাহলে ইসলামের 5টি ভিত্তির অন্যতম গুরুত্বপূর্ণ 3টি ভিত্তি সরাসরি একেবারে এই তারিখের সাথে সম্পৃক্ত। অথচ দেখেন, যার সাথে, যেই সময়ের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, এটার ব্যাপারে আমরা মুসলমানরা জানি না। এজন্য প্রায় মসজিদে আমি এই পরামর্শটা দেই, আপনাদের মসজিদে থাকতে পারে, আমার জানা নাই, একটু মেহেরবানি করে যারা দায়িত্বশীল আছেন, একটা বড় বোর্ড বানাবেন। বোর্ড বানাইলে কি হবে? বোর্ডে একটা ঘর করবেন, ওই জায়গা দিবেন হিজরি সন, এরপরে আরেক বক্স করবেন, ওর মধ্যে লিখবেন মাস। তাইলে একবার বছর লিখলে 1 বছরে আর ওইটারে মোছা লাগবে না। মাস একবার লিখলে 1 মাসে আর ওইটারে মোছা লাগবে না। এইবার নিচে একটু বড় কইরা আরেকটা বক্স রাখবেন। যখন তারিখ শুরু হবে, প্রত্যেক দিন তারিখ পরিবর্তন হয়েছে, একটু কষ্ট হবে হয়তো, ইমাম মুয়াজ্জিন সাহেব হোক অথবা ওইখানে কলম থাকবে, মুসল্লিরাই হোক, তারিখ শেষ, মাগরিবের নামাজ পড়তে আসছে, সুন্দর মতো তারিখটা মুইসা নতুন তারিখ লিখে দিবে। তাহলে কমপক্ষে যেই মুসল্লিরা আসলো নামাজ পড়তে, এরা তারিখটা জানবে। যারা 5 ওয়াক্তের মুসল্লি, এরাও জানবে। কমপক্ষে জুমার দিন যারা আসবে, ওরা যারা জুমার মুসল্লি আছে না কিছু, এরাও কমপক্ষে আইসা দেখলো যে এই মাস, এই বছর, আজকে এই তারিখ। এখন যদি এক এলাকায় কেউই না জানে, তাহলে এই বিষয়টা কি ভালো হবে না মন্দ হবে বলেন তো? এই বিষয়টা মন্দ হবে। সেজন্য আমাদের এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার দরকার। আমরা মুসলমান, আমাদের পার্সোনাল কিছু সংস্কৃতি আছে, সভ্যতা আছে, কালচার আছে।
এই কালচারের বিষয়গুলোর সাথেও এই তারিখটাও সম্পৃক্ত। এজন্য আমরা এই বিষয়গুলো জানবো এবং অপরকে জানায় দিব। সাথে সাথে নবীজির কথা অনুযায়ী শাবান মাস চলতেছে, এই চাঁদের হিসাব রাখবো কেন? রমজানের জন্য। যদি আমি প্রত্যেকদিন হিসাব করি তাহলে আমার মনের মধ্যে রমজানের ব্যাপারে একটা আগ্রহ পয়দা হবে। যেমন দেখেন, করোনাকালীন সময় এদেশে কি শুধু করোনাই মানুষ মরতো না এমনিও মরতো? এমনি মরতো না। জানেন দৈনিক আমাদের দেশে কত মানুষ মারা যায়? এর সংখ্যা হলো 3000-এর আশেপাশে। 3 থেকে 3500 মানুষ দৈনিক আমাদের দেশে মারা যায়। এখন যদি প্রত্যেকদিন ওই করোনাকালীন সময়ের মতো মৃত্যুর খবর দিত, আজকে আনোয়ারা থানায় মারা গেছে 40 জন, তাইলে দেখতেন সবার মধ্যে মরার ভয় ঢুকে যেত। অথচ করোনাকালীন সময়ে প্রত্যেকদিন করোনায় মরছে 10 জন। এই খবর বারবার যখন আমরা শুনতাম, আমারও মনে হইতো যে আমি যদি মরি মনে হয় করোনাই মরবো রে। তারপরে দেখেন 10 জনের খবর বারবার প্রচার করার কারণে আমাদের মধ্যে একটা আতঙ্ক, ভয় বিরাজ করতো, কি করতো না? এই যে আতঙ্ক, এটা ভালোর ক্ষেত্রেও হয়। যেমন মাঝে মধ্যে দেখবেন যে যুবক বিবাহ করবে, ওর বিবাহের তারিখ যখন ফিক্সড হয়ে যায় যে অমুক তারিখ বিবাহ, ও তসবিদানা নিয়ে গুনে আর কয়দিন আছে রে। বিবাহের দিন যত অগ্রসর হয় ওর মধ্যে উত্তেজনা, আবেগ, এক ধরনের অনুভূতি কাজ করে, ঠিক কিনা কন? যারা গোনার কাজ করে এদেরও হয়। যেমন যখন বিশ্বকাপ ফুটবল খেলা, ক্রিকেট খেলা হয়, পত্রিকার পাশে 100 দিন যখন বাকি থাকে, সব পত্রিকার প্রথম পেজে এক কর্নারে একেবারে গোল করে আলাদাভাবে চিহ্ন দিয়ে লেখে আর মাত্র 100 দিন। পরের দিন লেখে আর মাত্র 99 দিন। এটাকে বলে ডে কাউন্ট। এরপরে যখন আর 2-3 দিন থাকে লেখে আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন। এই যে যত সময় যায়, ওই খেলাপ্রেমী যারা, ওটা পাপের কাজ, ঠিক আছে, কিন্তু আমি আবেগ অনুভূতিটা বোঝানোর জন্য বলতেছি, যখন আর মাত্র 1 দিন থাকে ওর মধ্যে আলাদা এক উত্তেজনা কাজ করে, ঠিক কিনা বলেন? কেন করে? ওই যে হিসাব রাখছে যে বারবার যে আসতেছে আর মাত্র 10 দিন আছে, আর মাত্র 9 দিন আছে। আমি আপনিও যদি রমজানের প্রস্তুতির লক্ষ্যে হিসাব করি যে আজকে 6 তারিখ, আগামীকাল 7 তারিখ, আর মাত্র 22 দিন, আর মাত্র 21 দিন, আর মাত্র 19 দিন, দেখবেন যদি রমজানের উদ্দেশ্যে এই হিসাবটা করা হয়, সময় যত কাছাবে দেখবেন আপনার অন্তরের মধ্যে এক ধরনের আগ্রহ, মোহাব্বত, ভালোবাসা রমজানের জন্য প্রস্তুত হবে। আর প্রস্তুতির সাথে সাথে কি করতে হবে? বুজুর্গানে দিন বলেন, শুধু যে সময় গুণা উদ্দেশ্য তা না, এত ভালো বিষয়। সাথে সাথে আমাকে আপনাকে রমজান যত নিকটবর্তী হবে তত নিজেকে রমজানে ইবাদতের জন্য প্রস্তুত করতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় সবচাইতে বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। এজন্য আমরাও চেষ্টা করব রোজা রেখে রেখে অভ্যস্ত হওয়ার জন্য। কেন? কারণ যারা রমজান মাসের শুরুতে রোজা রাখা শুরু করে, দেখবেন মসজিদে প্রথম 8-10 দিন কিছু মুসল্লি আসে, জোহরের নামাজ পড়িয়া 4 হাত পাও, 2 হাত আর 2 পাও চারদিকে দিয়ে এইভাবে শুয়ে থাকে, বোঝাও যায় না এটা তাজা আছে না মরে গেছে। বুঝেন নাই? কেন? এখন একজন যায় খুসা দেয়, ও ভাই বাইসে আছো না মরে গেছো? কয় বেঁচে আছি। তাই অবস্থা কেন? বলে রোজায় ধরছে। এই রোজায় ধরার কথা আপনাদের জানা আছে? কয় আমারে রোজায় ধরছে। রোজায় ধরছে কেন? কারণ রোজা রাইখে তো সে অভ্যস্ত নয়, এজন্য তার প্রথমে রোজাগুলো কষ্ট হয়। কিন্তু শাবান মাস থেকে যদি সে প্রস্তুতি নেওয়া শুরু করত, তাহলে রমজানের শুরু থেকে নিয়ে পরিপূর্ণভাবে আবেগ, মোহাব্বত সবকিছুর সাথে সে পরিপূর্ণভাবে রোজার মাসের রোজা, তারাবি সহ সবকিছুর আমলগুলো নির্বিঘ্নে করতে পারত, ঠিক কিনা বলেন? মূলত এর দ্বারা বুজুর্গানে দিন বলেন, নবীজি এই হাদিসের দ্বারা বুঝিয়েছেন শুধু হিসাব রাখা নয়, বরং রমজান যেন তুমি সঠিকভাবে অতিবাহিত করতে পারো এজন্য আগের থেকে প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, সে যদি মুমিন হয় তার ইবাদতের প্রতিদানের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে সৃষ্টিগত, অবকাঠামোগত কিছু কিছু জায়গায় সামান্য হুকুমগত পার্থক্য নারী পুরুষের মধ্যে আছে।
যেমন নারী পুরুষ শব্দগত পার্থক্য আছে না নাই? আছে। এরপরে দৈহিক গঠন গঠনের দিক দিয়ে পার্থক্য আছে না নাই? এটা আছে, স্বাভাবিক, নারী পুরুষ আলাদা। এখন শরীয়তের দৃষ্টিতে কিছু পার্থক্য আছে, যদিও পার্থক্যটা নিয়ে আমি লম্বা আলোচনা করব না, ওদিকে যাবই না। শরীয়তের ব্যাপারে নারী পুরুষের মধ্যে আরেকটা পার্থক্য হলো, শরীয়ত ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষকে যা দিয়েছে নারীকে তার অর্ধেক দিয়েছে। পুরুষ একজন নারীর দ্বিগুণ পাবে পুরুষ। এক্ষেত্রে যদিও দৃশ্যমান মনে হয় যে নারীকে ইসলাম কম দিয়েছে, নাউজুবিল্লাহ, এটা কখনোই নয়। আপনাদের একটা কথা বললেই বুঝতে পারবেন। একজনের মাসে বেতন হলো 50,000 টাকা। কত হাজার? অনেক টাকা বেতন না? 50,000। আর একজনের বেতন হইল 20,000। কত কম? অর্ধেকেরও কম। কিন্তু 50,000 টাকা যিনি বেতন পান, উনি চট্টগ্রাম শহরে বাসা ভাড়া দিয়ে থাকা লাগে, তার বাসা ভাড়াই চলে যায় 15,000 টাকা। এই লোকটার মা বাবা আছে, সাথে তার সন্তান আছে 2-3 জন। এই সব কিছু মিলাইয়া মাস শেষে তার 50,000 টাকার কিছুই থাকে না। আর একজন পায় 20,000 বা 25,000 বা 30,000 টাকা, কিন্তু তারা পরিবারে মাত্র 2 জন। এদের কোনো অসুবিধা নাই, বাচ্চা কাচ্চা নাই, মা বাবা নাই, এক্সট্রা কোনো খরচ নাই, আবার বাসা ভাড়াও নাই। এখন বলেন তো, মাস শেষে এর খরচ হয় 10,000 15,000 টাকা, এর ডানে থাকে আরো 15,000 টাকা। যদিও দেখা যায় ওই ব্যক্তি 50,000 পেয়েছে, কিন্তু তার খরচ 50,000 টাকা আছে, কিন্তু এই ব্যক্তি দেখা যাচ্ছে পাচ্ছে 25,000 30,000, কিন্তু তার খরচ আছে 10,000। বলেন তো মাস শেষে বেশি আছে কার? একটু বলেন না, যে 30,000 পায় তার। একটু চিন্তা করেন, এই দুনিয়ায় আল্লাহ তাআলা নারীদেরকে কোনো খরচ দেন নাই। নারী যখন বাবার ঘরে থাকে, একেবারে বিবাহের আগ পর্যন্ত 1 টাকার কোনো জিনিস লাগলে ওইটাও বাপ কিনে দিতে বাধ্য। পুরুষের ক্ষেত্রে একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, শরীয়তে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর। কত বছর? 15 বছর। আবার ইংরেজি হিসাবে না, আরবি হিসাবে। সেই হিসাবে হয় 14.5 বছর। ইংরেজি হিসাবে 14.5 বছর বয়সে একটা ছেলে বালেগ হয়ে যায়, এটা হলো শেষ সীমা, এর আগেও হইতে পারে। এখন একটা ছেলে, পুরুষ ছেলে বালেগ হওয়ার পরে বাবা যদি ওই প্রাপ্তবয়স্ক সন্তানকে খরচ দিয়ে লেখাপড়া করায়, এটা বাবার সন্তানের প্রতি এক্সট্রা ইহসান। বাপ তখন দিতে বাধ্য না। যদি বালেগ হওয়ার পরে সন্তানের খরচ বাবা বহন করে, বাবা বাধ্য না। এক্ষেত্রে বাবা যদি তার উপরে করে, এটা তার প্রতি এক্সট্রা দয়া, এক্সট্রা মায়া, এক্সট্রা ইহসান। কিন্তু একটা মেয়ে বালেগা হয়ে যাক, 30 বছর হয়ে গেছে, বিবাহ হয় না, শরীয়ত বলে ওই বাবা যতদিন মেয়ের বিবাহ না হবে ততদিন পর্যন্ত মেয়ের খরচ চালাইতে বাবা বাধ্য। তাহলে ছেলের ক্ষেত্রে খরচ চালাইতে বাধ্য সর্বোচ্চ 14.5 বছর, আর মেয়ের ক্ষেত্রে বিবাহ হওয়ার আগ পর্যন্ত খরচ চালাইতে বাবা বাধ্য। এখন আমাকে বলেন, বিবাহের আগে এই মেয়েটা পুরুষের চাইতে ফ্যাসিলিটি বেশি পায় না কম পায়? নিঃসন্দেহে বেশি পায়। এরপরে বিবাহ হয়ে গেল মেয়েটার। বিবাহের পরে যখন শ্বশুর বাড়িতে গেল, স্বামীর ঘরে গেল, স্বামী তো ওই কথার স্বীকৃতি দিয়েই তাকে বিবাহ করে, যে তার দৈনন্দিন যেই খরচপাতি, দিনের উপরে পরিচালনা করা, তার বাসস্থান, সব কিছুর জিম্মাদারি নিয়েই তো সে এই বিবাহে মত প্রকাশ করে, কবুল বলে। ঠিক কিনা বলেন? তার মানে সব খরচ হয়ে গেল তার, স্বামীর কান্দে পড়ে গেছে। এরপরে স্বামীর বাড়ি থেকে যখন বাবা তারে নিয়ে আসে, ভাই তাকে তাদের বাড়িতে আনে, কোনো সময় বোনদের খরচ দেওয়া লাগে না। ভাই যদি অ্যাবিলিটি সম্পন্ন হয়, ভাই খরচ দেয়, নাইলে স্বামী দেয়, নাইলে বাবা দেয়। ঠিক কিনা বলেন? তার কোনো খরচ নাই। এখন আসেন, আল্লাহ তারে সন্তান দিছে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে। হায় হায়, আল্লাহ তাআলা এই জায়গায় সন্তানের উপরে আরো কঠোর আরোপ করেছে যে খবরদার, মা বাবারে তো দিবাই দিবা, বরং মা বাবার যদি এক্সট্রা কিছুর প্রয়োজন হয় তাও তুমি সন্তান দিতে বাধ্য। তাহলে সে যখন মেয়ে, তখন তার খরচ চালায় বাপ, সে যখন স্ত্রী, তার খরচ চালায় স্বামী, সে যখন মা, স্বামী দুনিয়ায় নাই, ওই মহিলার সব খরচ চালাইতে বাধ্য তার সন্তান। এদিক দিয়ে এখন একটা বেটার অবস্থা দিয়ে চিন্তা করেন, পুরুষ এবার কিছুদিন পরে চাকরি বাকরি করে ঢুকবে। কত আছে চট্টগ্রামের মানুষ, চিটাগাঙের অনেক যুবকরা ফোন দেয়, হুজুর আপনারা একটু বিবাহ শাদীর ওয়াজ করেন। কেন রে? কয় কামাই করতে করতে সব শেষ, সবাইরে সবকিছু দিলাম, এখন আমার বিবাহ করার টাকা পয়সা নেই।
কেন কি হয়েছে? বলে মা বাবার খরচ, বোনদের বিবাহর খরচ, এইগুলা করতে করতে আমার যৌবন শেষ, কিন্তু আমারে বিবাহ সাথে দিচ্ছে না। তাহলে একটা পুরুষ শুরুর থেকেই সে ঘানি টানতে শুরু করে। প্রথম ঘানি টানে তার পরিবার মোটামুটি যখন একটা অবস্থায় যায়, এইবার তার উপরে বিবাহ দেওয়া হয় তাকে। এইবার আর একজন এসে তার কাঁধে বসে। যেই মেয়েটা এসে তার স্ত্রী হয়, তার পেছনে সব খরচ, চিকিৎসা থেকে নিয়ে সব এই স্বামী করে। সন্তান আসতে দুনিয়ায়, এবার সে বাবা হয়, সে করে। তার মানে একটা পুরুষের গোটা হায়াত মরার আগ পর্যন্ত শুধু খরচ হয়, আর একটা মেয়ে মরা পর্যন্ত তাকে আল্লাহ যা দিছে ওইটাই থাকে, তার কোনো খরচ নেই। সেজন্য পুরুষকে দেখা যায় বেশি, কিন্তু পুরুষের খরচটাও বেশি। নারীকে দেখা যায় ঠিক কম, কিন্তু খরচ যেহেতু নাই, যা পায় তাই থাইকা যায়। এখন বলেন, আল্লাহ তাআলা নারীদেরকে কম দেয় নাই, বরং নারীদের প্রতি ইনসাফ রক্ষা করে নারীদেরকে আল্লাহ তাআলা আরো বেশি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জায়গাটা ছাড়া এমনটা আল্লাহ করেন নাই যে ইবাদতের ক্ষেত্রে পুরুষ 2 রাকাত পড়লে সওয়াব বেশি, নারী 2 রাকাত পড়লে সওয়াব কম। এমনটা কি আল্লাহ করছে নাকি? এই মৌলিক বিষয়ে আল্লাহ তাআলা নারী পুরুষকে কাউকে বেশি কম আল্লাহ তাআলা করেন নাই। অথচ আমাদের সমাজে আছে, এখনো আমাদের দেশে আছে যারা নারীবাদী, নারীদের পক্ষ নিয়ে লাফায়। এরাও এদের অধীনস্থ নারীদেরকে পুরুষদের চাইতে কম বেতন দেয়, একই পরিশ্রম করায় নারীকে দিয়ে, আরো বেশি করায়। দেখা যাবে কি সে নারী হওয়ার কারণে তাকে পারিশ্রমিক কম দেয়। সমাজে আছে না নাই? আছে। এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা জানায়া দেন, নারী পুরুষের সমতা এখানে। যারা বলে নারী পুরুষ সমানাধিকার চাই, তারা যেই দৃষ্টিকোণ থেকে বলে ওটা নিঃসন্দেহে শরীয়তের সাথে সাংঘর্ষিক। আর আমরা বলি নারী পুরুষের সমতা আল্লাহ তাআলা ঠিকই রেখে দিয়েছেন, যে সব জায়গায় দরকার সে সব জায়গায় দিয়েছেন, যেই জায়গায় যেটা দরকার ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা সবকিছু নির্ধারণ করেছেন। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই বিনিময় দেন বান্দাকে, এক্ষেত্রে নারী পুরুষের সমতার বিধান আল্লাহ রাখছে। বুঝেন নাই? কারণ আমি নামাজ পড়লে যেই সওয়াব হবে, নারী পড়লেও সেই সওয়াব হবে, এমনটা নয় যে নারীর জন্য নারী হওয়ার কারণে আল্লাহ সওয়াব কমাই দিবেন, এমনটা আছে? এই কথাই আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নেক আমল করে, আমলে সালেহ করে, ঈমান অবস্থায় হোক নারী অথবা পুরুষ, নারী হোক আর পুরুষ হোক, যে ঈমান অবস্থায় আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঈমানদার নারী পুরুষের জন্য আল্লাহ তাআলা 2 ধরনের পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা বলেন এক ধরনের পুরস্কার দেওয়া হবে দুনিয়ায়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তাকে দুনিয়ায় পবিত্র জিন্দেগি দেওয়া হবে, পবিত্র হায়াত তাকে দেওয়া হবে। আর 2 নাম্বার পুরস্কার, দ্বিতীয় ধরনের পুরস্কার, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দ্বিতীয় ধরনের পুরস্কার তাকে দেওয়া হবে আখিরাতে। কি দেওয়া হবে? বলে দুনিয়ায় সে যা করছে তার চাইতে বহুগুণ বেশি প্রতিদান তাকে আখিরাতে দেওয়া হবে। তাহলে মুমিন মুমিনাত সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করে তথা আমলে সালেহ করে, তাহলে 2 ধরনের পুরস্কার। প্রথম বিষয় হলো ঈমান তো থাকতে হবে, এটা মাস্ট বি। ঈমানবিহীন আল্লাহ তাআলার কাছে কোনো প্রকারের ইবাদত গ্রহণযোগ্য হবে না। যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হলে ঈমান লাগবেই লাগবে, এটার বিকল্প কোনো কিছু নাই। 2 নাম্বার, আল্লাহ তাআলা শুধু আমল বলেন নাই, বলেছেন আমলে সালেহ। শুধু আমল আর আমলে সালেহ এই 2টার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। একটা মানুষ করলেই সেটা কাজ হয়, আমল হয়, কিন্তু যখন ওই কাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় তখন ওই কাজটা তথা
ওই আমলটা আমলে সলেহ হয়। একজন নামাজ পড়ছে, সাউন্ড একটু বাড়াও। একজন নামাজ পড়ছে, নামাজ পড়াটা আমল। এখন ওর আমলটা আমলে সলেহ কখন হবে? যখন ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। এখন কার আমল আমলে সলেহ হবে? অনেকগুলো শর্ত কোরআন হাদিসের আলোকে বুজুর্গানে দিন বলেন। আমি কয়েকটা শর্তের কথা আপনাদের খেদমতে বলবো। এই শর্তগুলো ঠিক রেখে যদি আমরা আমল করি, ওই আমল যদি ছোট হয়, ওই আমলটা আল্লাহর কাছে আশা করা যায় কবুল হবে, এবং ওই আমলটা আমলে সলেহ হবে ইনশাআল্লাহ। এক নম্বরে আমল কবুল হওয়ার জন্য তথা আমলে সলেহ হওয়ার জন্য এক নাম্বার যেটা দরকার সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি তথা ইখলাস দরকার। আমার সারা জিন্দেগির আমল, এটা যত আমল হোক, বড় হোক আর ছোট হোক, আমার সকল আমলগুলো একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ইখলাসের সাথে যতক্ষণ না আমল হবে, ততক্ষণ ওই আমল যত বড় হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা কবুল হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমলটাই সুন্দর, গ্রহণযোগ্য, যেটা আল্লাহর জন্য করা হয়। আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছে বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর আমলের কথা বলছে, সুন্দর। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ। কে বলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য তথা আমাদের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মউত এবং হায়াত, মরণ এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন। বললাম কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষাটা হলো তোমাদের কারা আমল কত সুন্দর। আইয়ুকুম আকসারু আমালা আল্লাহ বলেন নাই যে কে কত আমল করতে পারে, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন পরীক্ষা হলো কার আমল কত সুন্দর। এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে আসলে সুন্দরের সংজ্ঞাটা কি। আমরা আমাদের কাছে সুন্দরের সংজ্ঞা হইল যেটা চোখ দিয়ে দেখার পরে আমার আপনার অন্তর তৃপ্ত হয়। চোখ দিয়ে দেখলে ভালো লাগে, আমরা বলি এটা সুন্দর, দেখতে ভালো লাগতেছে। একটা মেয়ের চেহারা ভালো, বলে সুন্দর। তারপরে একটা জিনিস খুব ভালো মতো বানাইছে, বলে সুন্দর, চেয়ারটা সুন্দর, ফার্নিচারটা সুন্দর, ছেলেটা সুন্দর। তাহলে আমরা সুন্দর বলি কখন? যখন আমাদের চোখ ওই জিনিসটা দেখে তৃপ্ত হয়। আমাদের সামনে যদি একজন আফ্রিকার মানুষকে আইনা দেওয়া হয়, এই যে ইথিওপিয়ার মানুষ, ওদেরকে দেখার পরে কি আমরা সুন্দর বলবো? কতজনে কি ওরে কালারে, এর যে কোড়ের তলের কালি আরো সাদা, কলমের কালির চাইতে কালা। তার মানে দেখেন এটা আমাদের কাছে সুন্দর না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো এই সংজ্ঞা চলবে না। আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য নির্ভর করে ইখলাসের ভিত্তিতে, অন্তরের ভিত্তিতে সৌন্দর্য আল্লাহ তাআলা নিরূপণ করেন। এই জন্য তার কলব, যার কলব যত সুন্দর, যার ইখলাস যত ভালো, যার নিয়ত যত পরিশুদ্ধ, আল্লাহ তাআলার কাছে সে তত সুন্দর। একটা মানুষের দৈহিক গঠন যতই সুন্দর হোক না কেন, অন্তর যদি রোগে ভরা থাকে, দুনিয়ার মানুষ তাকে সুন্দর বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে সুন্দর নয়। এ দুনিয়ার অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমাদের দৃষ্টিতে তারা সুন্দর ছিল না, চেহারা কালো ছিল, কিন্তু তাদের অন্তর আল্লাহ তাআলার মুহাব্বতের, নবীর মুহাব্বতে ভরপুর ছিল। ঠিক কিনা বলেন? এ মানুষগুলো আমরা সুন্দর না বললেও আল্লাহ তাআলার কাছে সুন্দর। এজন্য ওই ইবাদতটা সুন্দর হবে যেই ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, ইখলাস আছে। অনেক সময় আমরা দেখি একজন নামাজ পড়তেছে খুব ধীর স্থিরতার সাথে। আমি হুজুর আইসা মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গেছি, খুব সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে কেরাত পড়তেছি।
দীর্ঘ সময় নিয়ে রুকু করতেছি, রুকু থেকে উঠে আবার সুন্দর মতো দীর্ঘ সময় দাঁড়ায় আছি, আর মনে মনে চিন্তা করতেছি আমি একাই তো নামাজ পড়ি, চারদিকে মুসল্লি আমার দিকে তাকায় আছে। আমারে মনে হয় এরা খুব বুজুর্গ বলবে, বলেন তো এই নামাজ আপনারা দেইখা হয়তো কইতে পারেন, দেখ হুজুর কত সুন্দর রুকু সেজদা করে, হুজুর কত সুন্দরভাবে কেরাত পড়তেছে, একেবারে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হুজুর নামাজটা শেষ করলো। কিন্তু মনের মধ্যে আমার উদ্দেশ্য ছিল আপনারা দেইখা জানি এই কথাটা কন। এখন বলেন, আপনারা ঠিকই আমার নামাজটা দেখে সুন্দর বললেন, কিন্তু ওই ইবাদতটা কি আল্লাহর কাছে সুন্দর হয়েছে নাকি? আল্লাহর কাছে ওই ইবাদত সুন্দর হয় নাই। এজন্য ইবাদত যত বড় হোক আর ছোট হোক, যদি আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আখিরাতে নাজাত পাওয়া তো বহুদূর, ওই ইবাদত তার জাহান্নামে যাওয়ার কারণ হয়। প্রসিদ্ধ হাদিস আছে তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। এক নাম্বার, একজন শহীদকে ডাকা হবে। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। তোমার এই অবস্থা কেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বুঝলাম এই জন্য লড়াই করছো, কিন্তু মূল উদ্দেশ্য কি ছিল, কার জন্য করছো? লোকটা এবার বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, কারণ আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি আমার আপনার সকলের মনের খবর জানেন। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার যুদ্ধের প্রশংসা করে, বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে তুমি দুনিয়ায় যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বীর ডেকেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে, তার মানে উদ্দেশ্য যেটা ছিল সেটা দুনিয়ায় পায়া গেছো। তার তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আরেকজন দানবীরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ তোমাকে এত সম্পদ দিলাম, সম্পদগুলা কোথায় ব্যয় করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি মানুষের মাঝে দান করেছি, সাদকা করেছি। যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি, যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, কোন উদ্দেশ্যে করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, না না, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি মানুষকে দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে, সমাজ সেবক বলে। তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা কইরা তোমারে দানবীর বলছে, সমাজ সেবক বলছে, গরিবের বন্ধু বলছে। সুতরাং আমি আল্লাহর তরফ থেকে আজকে তোমার জন্য কিছুই নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আরেকজন কারি সাহেবকে ডাকবে, আলেমকে ডাকবে, জিজ্ঞাসা করবে, কেন ইলম অর্জন করেছো, কেন কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করে। তুমি ওয়াজ করো যাতে করে মানুষ তোমার ওয়াজের প্রশংসা করে, তোমাকে হাফেজ, আলেম, মুফতি উপাধি দিয়া ডাক দেয়। তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম ডাকছে, দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করেছে, তোমার ইলমের প্রশংসা করেছে। সুতরাং আমি আল্লাহর তরফ থেকে আজকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। একটু চিন্তা করে দেখেন তো, একটা মানুষ জীবন দিয়ে দেওয়া, এটা কি যেন তেন ব্যাপার? অথচ জীবন দেওয়ার পরেও, এত বড় একটা কাজ করার পরেও শুধু উদ্দেশ্য আমরা করতে পারে নাই যে আল্লাহর জন্য এই জীবন দিলাম, এখন এই জীবন দেওয়াটা পুরো বৃথা হয়ে গেল। একজন দান সাদকা করছে, এত কষ্টার্জিত সম্পদ ব্যয় করছে, কিন্তু উদ্দেশ্যটা আল্লাহর জন্য না হয়ে মানুষের জন্য হওয়ায় ওই ইবাদত কাজেও আসে নাই, ঠিকানা হইল জাহান্নাম। একজন আলেম
ইলম অর্জন করেছে, যারা মাদ্রাসায় পড়ে, এরা জানে মাদ্রাসায় পড়া কত কষ্টকর, খাবারের কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট। এত পরিশ্রম করে ইলম অর্জন করার পরে আমরা যদি এই চিন্তা করি যে আমার এই ইলমটাকে আমি টাকা কামানোর মাধ্যম বানায় নিব, আমার ইলম দ্বারা আমি মানুষের প্রশংসা অর্জনের চেষ্টা করব, মানুষ আমার ইলমের প্রশংসা করবে, মানুষ আমার কণ্ঠের প্রশংসা করবে, মানুষ আমাকে মাথায় তুলে নাচবে, আমি যদি এই আশা করি, আমার এই ইলম আমার নাজাত তো বহুদূর, আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলে? কেন হবে? কারণ কি? একজন ইবাদত করে নাই, ও ইবাদত না করার কারণে শাস্তি পাবে, নাইলে আল্লাহ তাআলা যদি চায় ওরে মাফ করে দিবে যদি শিরিক না করে। কিন্তু একজন ব্যক্তি ইবাদত কইরাও কেন শাস্তি পাবে? বলেন তো, ইবাদতের একমাত্র হকদার কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহর হক ইবাদত করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার হক হইল কি? তার ইবাদত করা, তার সাথে কারো শরীক না করা। কেউ যদি শিরক করে তাহলে সবচাইতে বড় হক সে আল্লাহর নষ্ট করে। এখন কেউ যদি ইবাদতটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করে, এটাও সে শিরক করে। সে কি করে বলেন না? হক ছিল কার? আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ইবাদত করলো পাবলিকের সন্তুষ্টির লাগা। তাহলে দেখেন তো, এখানে কি আল্লাহ তাআলার সাথে শিরিক হলো কি হলো না? মাখলুককে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় দেওয়ার মতো হয়ে গেল। এখন কি হবে? শিরিক যুক্ত আমল, এটা কি কবুল হবে? তাহলে প্রথমে আমল বাদ। প্রথমে কি বাদ? আমল বাদ। দ্বিতীয়ত, আমলের হক ছিল কার? কিন্তু করছে মানুষের দেখানোর লাগা। অপরাধ হইছে না? এই জন্য এখন শাস্তি হবে। একজন আমল না কইরা মাপ পাওয়া যাইতে পারে, আর একজন আমল করে ধরা খেয়ে যেতে পারে, যদি শুধু তার ওই আমল, তার ইবাদতের মধ্যে ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে। সেজন্য আমার আপনার গোটা হায়াতের ছোট বড় সব ইবাদত একমাত্র কার জন্য করব? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার দান সাদকা সব আল্লাহ তাআলার জন্য করতে হবে। আমাদের অঞ্চলে কিছু মানুষ এমনও আছে, একজনের ডাকে হাজি আর একজনের ডাকে আলহাজ। এখন এর ব্যাখ্যা কি আমার জানা নেই। ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে, হুজুর উনারে আলহাজ কয়, আমি হজ করছি, উনিও করছে, উনারে আলহাজ কয়, আমারে হাজি কয় কেন? আলহাজ কইলে একটা ভাল লাগে, বুঝেন নাই? আলহাজ শব্দেরও তো একটা ভাবসাব আছে। এখন হুজুরে কি উত্তর দিবে? কয়, শুনেন উনি 3-4 বার করছে তো এই জন্য মনে হয় উনি আলহাজ। এখন উনিও কয়, আমার আল্লাহ টাকা পয়সা কম দিছে, আমিও আরো 3-4 বার করে আলহাজ হয়ে যাবো। আমি কই, তুমি আলহাজ হওয়ার জন্য যদি 100 বারও হজ করো, তোমার হজ কবুল হবে না। ঠিক কিনা বলেন? ওই হজ দিয়ে তুমি আলহাজ হইতে পারবা, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হজের যেই ফজিলতের কথা বর্ণনা করেছেন, যে হজ করলো সে যেন কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল, ওই ফজিলত তো অর্জিত জীবনেও হবে না, বরং আলহাজ হওয়ার জন্য হজ করলে কিয়ামতে ওই হজ তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ছোট বড় সব ইবাদত আল্লাহর জন্য করব। একজন বড় ইবাদত করতেছে, দেখেন অনেক সময় সমাজে আছে, অনেক জায়গায় দান করবে, একজনকে আমি 50,000 টাকা দিব, সে তো মানুষের সামনে খুব গর্বের সহকারে বলে, গর্বের সাথে বলে, আর একজন দিবে 50 টাকা। এখন 50,000-এর পরে আর একজন 50 টাকা বলতে লজ্জা পায়। লাখও দিত, ওই বেটার 50 টাকা নয়, ওই ইখলাসওয়ালা লোকের 50 পয়সার সমান হবে না। ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় আমরা মনে করি যে ছোট ইবাদত এগুলো কোনো ব্যাপার না, কিন্তু ছোট ইবাদত বড় বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে। এজন্য নবীজি বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আয়েশা, তুমি কখনো কোনো ইবাদতকে ছোট মনে করবা না, কোনো গুনাহকে ছোট মনে করবা না, কারণ হতে পারে ওই ছোট ইবাদতটা নাজাতের কারণ হতে পারে, আবার ওই ছোট গুনাহটার কারণে আল্লাহ শাস্তি দিতে পারে। ঠিক কিনা বলেন? প্রসিদ্ধ ঘটনা আমরা শুনি যে একজন দুশ্চরিত্রা মহিলা, সে একটা পিপাসিত কুকুরকে মুজার মধ্যে ভিজাইয়া পানি পান করানোর কারণে নাজাত পেয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিছে। আর একজন একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় নাই, ছাড়েও নাই, এখন বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। তাহলে আমাদের ছোটখাটো ইবাদত গুলো বড় বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি। করা যাবে তো ইনশাআল্লাহ?
তাহলে আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার যেই বিষয়টা দরকার সেটা হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। যাই বলেন না কেন, আল্লাহর সন্তুষ্টি যাই বলেন না কেন। তাহলে এক নাম্বার শর্ত হলো আমার আপনার ছোট বড় সকল ইবাদত আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই করব। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে কবুল হয় না, পাপ হয়, শাস্তি পাওয়া লাগতে পারে। আর আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করলে ওই ইবাদত দ্বারা আখিরাতে নাজাত পাওয়ার কারণ হয়ে যেতে পারে। একই জিনিস, মানুষরে দেখাইলে পাপ, আল্লাহরে দেখানোর জন্য করলে সওয়াব। দুই নাম্বার, পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের সুন্নাত পদ্ধতি নাই। রাসূলের তরিকা লাগবে দুই নম্বর। এক নম্বরে ইখলাস, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। দুনিয়ায় কোনো ইবাদত নাই যেই ইবাদত রাসূলের তরিকায় করার পদ্ধতিও নাই। আছে এরকম? নাই। সব ইবাদতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আছে। আরে ইবাদত রাখেন, ইবাদত যেটা আল্লাহর হুকুম আছে, কিন্তু যেগুলো দুনিয়াবি কাজকর্ম, দুনিয়ার কাজ করলে সওয়াব নাই, না করলে গুনাহও নাই, এই ধরনের কাজও যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে, ওই দুনিয়াবি কাজটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আমাদের দৈনন্দিন কিছু কাজ আছে। একটা কাজ কি, প্রতিদিন আমাদের জরুরত সারা লাগে, প্রস্রাব করা লাগে, পায়খানা করা লাগে কি লাগে না? প্রস্রাব পায়খানা করিয়া ছাড়া তো মানুষের বাঁচার উপায় নাই। যখন বাথরুমে চাপ দেয় তখন ওইটাই দুনিয়ার সবচেয়ে আরামের কাজ। ওইটা যদি না করে কি কষ্ট বুঝতে পারবে। এজন্য মানুষে এখন ট্রেডিশন পাল্টায়া দিছে, ঘর বাড়ি যা করুক বাথরুমটারে টাইলস টুইলস দিয়ে সুন্দর মতো আগে করে, যে কোনো জায়গায় আগে বাথরুমটাকে সুন্দর করে। অথচ বাথরুমে যাইয়া কি কয় ঘন্টা থাকে? সারাদিনে নাইলে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে। অথচ বাথরুমের মধ্যে দামি দামি টাইলস ব্যবহার করে, আর এই সুন্দর সুন্দর লাইটিং দেয়। কারণ ওই বেটা মনে হয় বুঝে যে এইখানে থাকমু কম সময়, কিন্তু এই কামটা সবচেয়ে আরামের। এই জন্য এই জায়গাটা খুব ভালো মতো বানাইতে হবে। এখন দেখেন, একজন মানুষ প্রত্যেকেরই জরুরত ছাড়ার দরকার আছে। এখন কেউ যদি এই চিন্তা করে এত টাকা দিয়ে 10 লাখ টাকা খরচ করে আমি বাথরুম বানাইলাম, এখানে যদি দৈনিক 3 ঘন্টা না থাকি তাইলে হয় নাকি? এই কাজ কি কেউ করে নাকি? বাথরুম যত হাই কোয়ালিটির হোক, কাজ শেষ তো ওই জায়গায় আর 5 সেকেন্ডও দাঁড়াইতে মন চায় না। কেউ যদি লক্ষ টাকা খরচ করে বাথরুম করে, সারা জীবনেও যদি একবার ওই জায়গায় জরুরত না সারে, কিয়ামতের দিন তারে জিজ্ঞাসা করা হবে না। আবার কেউ যদি বাথরুম করতে গিয়ে সময় বেশি লাগায়, এই কারণে তার সওয়াবও হবে না। তবে বাথরুম করতে গিয়ে যদি নবীজির পদ্ধতি অনুসরণ করে, মনে করেন ঘুম থেকে সকালবেলায় উঠছে, আজান শুনছে, ঘুম ভাঙছে, ফজরের নামাজে আসবে, এখন চিন্তা করতেছে যে আমি কি শুধু প্রস্রাব কইরাই চলে যাব, না ওযু করেই নামাজে যাব? নামাজের সময় তো আছে। তাহলে যদি নামাজের মধ্যে প্রস্রাব পায়খানার বেগে চাপ দেয়, তাইলে নামাজের মধ্যে ইতমিনান যতটুক এটুক থাকাও অসম্ভব। কারণ তখন মুড়ামুড়ি শুরু করবে। ইমাম সাহেব যদি ইন্না আতাইনা কাল কাউসারও পড়ে, তখন মনে হবে যে ইয়া বড় সূরা পড়তেছে। তাইলে আমি জরুরতটা সারি কেন? যেন নামাজটা আমি খুব প্রশান্তির সাথে পড়তে পারি। এই উদ্দেশ্য কইরা এবার উনি মাথার মধ্যে টুপি দিছে বা গামছা দিছে, কারণ মাথা ঢেকে রেখে বাথরুমে যাইতে হয়। টুপি হোক আর গামছা হোক, উনি এবার মাথাটা ডাকছে, বাথরুমে ঢুকতেছে। এমনিই জরুরত ছাড়তো, কিন্তু নিয়তটা সাথে কি করছে, যে আমি যেন নামাজটা ঠিক মতো পড়তে পারি, নামাজটা পড়ে যেন প্রশান্তি পাই, ওই সময় যেন আমার কষ্ট না হয়, নামাজটা সুন্দর করণার্থে সে বাথরুমে ঢোকা শুরু করছে। এবার গেছে সামনে, ঢোকার আগে দোয়া পড়ছে, মাথা ডাকছে। আমি মোটা মোটা সুন্নত গুলা বলতেছি আর কি। এরপরে ঢোকার আগে দোয়া পড়ছে। অনেকে জানে না, অনেকের জিজ্ঞাসা করছে দোয়া পড়েন কোন সময়? বাথরুমের মধ্যে ঢুইকা এরপরে দোয়া পড়ি। না না, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে। এবার সে বাথরুমে ঢোকার দোয়া পড়ছে, ঢোকার সময় বাম পা দিয়া ঢুকছে। এইবার বাথরুমের মধ্যে বসছে, বসে সুন্দর মতো বাথরুম জরুরত সারছে, ঢিলাকুলুক ব্যবহার করছে, পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। ভেতরে যদি ওযুর ব্যবস্থা থেকে করছে, নাইলে বের হয়ে গেছে। বের হইছে কেমনে? বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইছে। বের হওয়ার পরে দোয়া পড়ছে। এই জায়গায় 7-8টা সুন্নাত আছে। অথচ দেখেন, এই কাজটা সাধারণভাবে করলে কোনো সওয়াব হইতো না, কিছুই হইতো না, গুনাহ হইতো না, কিন্তু শুধুমাত্র নিয়ত করেছে ইবাদতের সুবিধার্থে, নবীজির তরিকায় আমি এই কাজটা করলাম, দেখা যাবে কমপক্ষে 10-12টা সুন্নাত ওইটুকু কাজের মধ্যে সে করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই যে সুন্নাত পদ্ধতিতে দুনিয়ার কাজটা করলো, সওয়াব হইছে না গুনাহ হইছে? এটা ইবাদত বলে যোগ হয়ে যাবে। খানা খাই, প্রত্যেকদিন খানা খাই, স্বাভাবিক ব্যাপার। পানি পান করি, স্বাভাবিক ব্যাপার।
আমি পানিটা ডান হাতে পান করব, বসে পান করব, 3 ডোকে নয় 3 শ্বাসে পানি পান করব। অনেকে মনে করে পানি মনে হয় 3 ডোক, 1 ডোক নিলাম 2 ডোক নিলাম, না না 3 শ্বাস। একবার নিছি বিরতি বিরতি বিরতি, এই যে 3 বার 3 শ্বাসে পান করব, বসে পান করব, পান করার আগে বিসমিল্লাহ বলবো, শেষে আলহামদুলিল্লাহ বলবো। হিসাব করে দেখেন 7-8টা সুন্নাত এই পানির মধ্যে হয়ে গেল। সওয়াব হবে কি হবে না? আপনি রাস্তা থেকে বাজারে যান, মসজিদে যান, প্রয়োজনে যান, অনেক সময় হেঁটে যান, আপনি যদি নিয়ত করেন যে নবীজি ডান পাশ দিয়ে হাঁটতেন, ডান পাশ দিয়ে চলা সুন্নাত, এই নিয়তে ডান পাশ দিয়ে পথ চললেন, বলেন তো এই পথ চলাও ইবাদত হবে কি হবে না? তার মানে সুন্নাত হইল এমন এক জিনিস, ওইটাকে দুনিয়ার যে কোনো বৈধ কাজের সাথে যদি খালি লাগায় দেওয়া হয়, ওই বৈধ কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। আর নামাজ রোজার মধ্যে যে সুন্নাত থাকবে না, এটা তো হইতেই পারে না। তাইলে নবীজির সুন্নাত ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত। আমরা অনেক সময় মনে করি যে সুন্নাতের পরিভাষা বা সুন্নাতের অর্থ হইল যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। অনেকে ভাবে এরকম, না না, কিছু সুন্নাত তো ফরজ আছে, কিছু সুন্নাত ওয়াজিব, কিছু সুন্নাত স্বাভাবিক সুন্নাত। এখন কয় সুন্নাত আবার ফরজ হয় কেমনে? আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে নামাজের হুকুম, নামাজের কথা আছে 82 জায়গায়। কত জায়গায়? বিষয়টা কিন্তু এমন না। মুফাসসিরিনে কেরাম বলেন যে 82 জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলছেন, তাইলে এক কথা বারবার বলা হইল না? না না, 82 জায়গায় নামাজের কথা বলায় কমপক্ষে 82টা উদ্দেশ্য আছে আল্লাহ তাআলার কমপক্ষে 82টা উদ্দেশ্য আছে। আমার ওইদিকে যাওয়ার সময় নাই, সুযোগও নাই। মোট কথা হইল, কোরআনুল কারীমের মধ্যে একবার যদি কথাটা আসতো নামাজের যেমন গুরুত্ব, 100 বার আসলেও তেমন গুরুত্ব। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা সংখ্যার কারণে গুরুত্ব একটু বেশি মনে করি, ওইটাই ধরেই নিলাম 82 বার নামাজের কথা আসছে। কিন্তু বলেন তো, দুনিয়ার কোন মুফাসসির সাহেবকে, আলেমকে নবীজির সুন্নাত বাদ দিয়ে, নবীজির হাদিস বাদ দিয়ে, শুধু কোরআন ধরায় দিয়ে যদি বলা হয় যে এক কাজ করো, আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ অথবা সুন্নাত নামাজ যেভাবে পড়ি, শুধুমাত্র কোরআন থেকে এটাকে বের করে দাও, কিয়ামত পর্যন্ত সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে কোরআনে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন কোরআনে। এখন কেমনে নামাজ পড়বো, কোন পদ্ধতিতে পড়বো? নবীজি বলেন টেনশনের কোনো কারণ নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, নামাজ পড়ার পদ্ধতি উম্মতকে শিখায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা জিনিসের মধ্যে নবীজির সুন্নাত আছে। যেমন কেউ যদি কয় রুকু করা, আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করা এটা ফরজ। রুকু করা কি বলেন না? ফরজ। এখন রুকু মানে কি? ঝুঁকা। আপনি যদি দাঁড়ায় থেকে এতটুক ঝুঁকেন, এটাও তো ঝুঁকা হয়ে গেল। এখন কতটুক ঝুঁকবেন, এই ঝুঁকাটা শিখাইছেন নবী। আর রুকুটা ফরজ করি নবীর পদ্ধতিতে, তাহলে রুকুর ক্ষেত্রে এটাও এক প্রকারের সুন্নাত, আর এই সুন্নাতটা হলো ফরজ সুন্নাত। সেজন্য নবীজির কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত ওয়াজিব। ওয়াজিব আবার কোনটা? সারা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। প্রত্যেকটা পুরুষের জন্য দাড়ি লম্বা করতে হবে। কতটুকু রাখতে হবে? বলে কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ। কমপক্ষে কত? 1 মুষ্টি রাখতেই হবে। 1 মুষ্টির আগে যারা দাড়ি রাখবে, এদের দাড়ি ছাটার কাটার গুনাহ হতে থাকবে। তাহলে এই দাড়ি রাখার যেই সুন্নাত, এটাকে কেউ যদি মনে করে যে রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই, তা না। কিন্তু এটা ওয়াজিব সুন্নাত। যে তরক করতেছে, রাখতেছে না, আমরা দোয়া করি আল্লাহ রাখার তৌফিক দান করুক। তারা নামাজ পড়তেছে, এটা ছাটার কাটার গুনাহ তার হচ্ছে আমল নামা। আবার সাধারণ সুন্নাত যেগুলো, কিছু সুন্নাত আছে এগুলো করলে সওয়াব, না করলে গুনাহ নাই। সেজন্য ইবাদত কবুল হওয়ার জন্য তথা আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো যে অবশ্যই ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। এখন বিষয় হলো এই তরিকা পদ্ধতি, কিছু জিনিস আছে এগুলো পড়েই কিন্তু শেখা যায় না। আচ্ছা, এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য পড়ালেখা করার দরকার আছে না নাই? একজন এমবিবিএস ডাক্তার হইছে মানে একাডেমিক্যাল পড়াশোনা তার শেষ। আপনারা জানেন একটা ডাক্তার একাডেমিক্যাল পড়াশোনা শেষ করার পরে কেউ 2 বছর, কেউ 3 বছর, 4 বছর আরেকজন প্রবীণ অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই 5 বছর যা পড়ছে ওইগুলো হাতে কলমে শিখে। জানেন আপনারা? এটাকে বলে ইন্টার্নি। ইন্টার্নি যে ডাক্তার না করছে লেখাপড়া শেষ কইরা, ও যদি বাজারে এসে ফার্মেসির দোকানও দেয়, বিপদ আছে। কি আছে বলেন? বিপদ আছে।
আপনি সচেতন মানুষ, আপনি জানলেন ও এমবিবিএস ডাক্তার হইছে, বাংলাদেশের বইগুলো সব পড়ছে, লন্ডন থেকে ডাক্তারি বই এনে সব পড়ছে, কিন্তু কোন ডাক্তারের সোহবতে থাইকা সে কখনো ইন্টার্নি করে নাই, প্র্যাকটিক্যালে হাতে কলমে ওই কাগজের লেখাগুলোকে শেখে নাই, বলেন তো আপনি তারে দিয়ে অপারেশন করাবেন? ও যদি উল্টা কয় যে আপনার যেই রোগ অপারেশন করতে 1 লাখ খরচ হবে, আমি উল্টা আপনার 1 লাখ দিমু, কিন্তু আপনি আমার কাছে অপারেশন হন, জীবনে হইবেন? টাকা দিতে চাইলেও তার কাছে অপারেশন হবেন না। কেন হবেন না? বলে আরে মিয়া তুমি যতই বই পড়ো না কেন, তুমি সোহবতে থাইকা প্র্যাকটিক্যাল ভাবে এইগুলো তুমি শিখতে পারো না, ঠিক কিনা বলে? এজন্য আমাদের দেশে অনেকে শুধু পইড়াই বড় আলেম হয়ে যায় মনে করে, সোহবতে থাকাটাকে তারা কিছুই মনে করে না। সেজন্য আমাকে আপনাকে যদি সুন্নাত পদ্ধতিতে ইবাদত শিখতে হয়, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সোহবতে গিয়ে শেখার বিকল্প আর কোনো কিছু নাই। 3 নাম্বার শর্ত, যেই আমল করবে, যেই ইবাদত করবে, সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো তাকে জানতে হবে। এক্ষেত্রে আসে দ্বীনি ইলমের কথা। নবীজি এই কথাই বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন মনে করেন যে ইলমি জ্ঞান অর্জন করে নাই, সে যে নামাজের ফরজগুলো জানে না, যে নামাজের ওয়াজিবগুলো জানে না, যে নামাজ ভাঙ্গার কারণগুলো জানে না, যে ওযু ভাঙ্গার কারণগুলো জানে না, এখন না জানা কারণগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা তার মধ্যে সংগঠিত হয়ে যায়, দেখা যাবে বছরের পর বছর নামাজ পড়তেছে কিন্তু তার 1 ওয়াক্ত নামাজও হয় না। কতজন আছে আমাদের দেশে এরকম শুনছি, নামাজের মধ্যে বায়ু ছেড়ে দিছে, কি ছেড়ে দিছে? এখন সে দুইটা সাউসিজদা দিছে। একজন জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই তোমার নামাজে কি ভুল হইলো যে সাউসিজদা দিলা? সাউসিজদা কেন দেয়? বলে নামাজে যদি ওয়াজিব ছুটা যায়, ঠিক না, সাউসিজদা দিতে হবে। এখন ওর নামাজের মধ্যে গেছে, পাত দিছে, ওযু ছুটে গেছে, ও যদি সাউসিজদা 2টা না 50টা দেয়, ওর নামাজ থাকবে? তাহলে দেখেন ইবাদত শুদ্ধ হওয়ার জন্য ইলম কত জরুরি। 1 নাম্বার, নামাজের যেই বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজি যে নামাজ পড়বে তার কথা বলতেছি, কমপক্ষে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ জানতে হবে, কারণ ফরজ যদি ছুটে যায় নামাজ থাকবে না। এরপরে তার 14টা ওয়াজিব জানতে হবে। এখন সে যদি ওয়াজিব না জানে সাউসিজদা করতে পারবে না, ওয়াজিব ছুটে গেছে, সাউসিজদা দেয়নি, নামাজ হলো না। এরপরে আসেন নামাজ ভাঙ্গার কারণগুলো তাকে জানতে হবে, 19টি কারণ। এখন যদি কারণগুলো সে যদি না জানে, দেখা যাবে ওই রকম কারণ তার প্রতি রাকাত নামাজে 2-4টা ঘটে, তাহলে নামাজ তো আর হইল না। এরপরে তার ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে। এখন দেখেন যদি কারণগুলো না জানে, দেখা যাবে ওই যে ওইরকম পাত দিয়া সাউসিজদা দিব, ওযু থাকবে, নামাজ থাকবে। তাহলে চিন্তা করে দেখেন দ্বীনি ইলম শিক্ষা করা কতটা জরুরি। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য ওই ইবাদতের মাসলা মাসাইল তার পরিপূর্ণ জানার দরকার, নাইলে দেখা যাবে নিজের অজ্ঞাতসারে অনেক ইবাদত করতেছে কিন্তু কবুল হচ্ছে না। 4 নাম্বার যেটা দরকার সেটা হলো তার খাবারটা হালাল খাবার হইতে হবে। তার খাবারটা হালাল খাবার হইতে হবে। এখানে 2টা জিনিস লক্ষণীয়, একটা হলো শুধু খাবার হালাল হলে হবে না, ওই খাবার কেনার টাকাটাও হালাল হতে হবে। আমাদের দেশের অনেক মানুষ আছে উপার্জনের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই, যা মন চায় অমনি ধইরা গাপুস গুপুস খায়। কবিতা পড়ছেন না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধইরা গাপুস গুপুস খাই। এই কিছু মানুষ আছে উপার্জনের সময় এটা হালাল না হারাম দেখবে না, গাপুস গুপুস ওটা নিয়ে পকেটে জমাবে। পকেটের মধ্যে ঘুষের টাকা 30,000। এখন বাজারে আসছে, দেখে বিশাল বড় এক মহিষ জবাই হয়েছে। বড় মহিষ, বড় গরুর গোস্তের উপরে একটা মজা চাহিদা মানুষের থাকে। এখন ওই লোকের আবার ওয়াজ মনে পড়ে গেছে, পকেটের মধ্যে হলো ঘুষের টাকা। কিসের টাকা? বলেন এটা হালাল না হারাম? জোরে বলেন এটা কি? এখন ওই পকেটে ঘুষের টাকা। মনে রাখবেন, ঘুষ হলো কেউ যদি একজনের কাছ থেকে জুলুম করে, সন্ত্রাসী করে, জোর করে কোনো টাকা নেয়, যেমন এটাও টাকাটা যেমনে নিছে চুরি করিয়া, দখল দিয়া, যেরকম অপরাধ, ওই ঘুষের টাকা নেওয়া তার চাইতে আরো বড় অপরাধ। যদিও কয় যে এটা চা খাওয়ার পয়সা, ওটা কোনো সুযোগ নাই। এখন পকেটের মধ্যে হারাম টাকা, তাহলে ঘুষের টাকা ওই ব্যক্তি যার কাছ থেকে নিছে তার হক,
নষ্ট করেছে সে, এটা জুলুম করে নিয়েছে সে। এখন পকেটের মধ্যে ওই হারাম টাকা। এখন গরুর গোশত দেখে চিন্তা করতেছে, এত বড় গরু এরা কষাই দুইজন জবাই দিল কেমনে? ওয়াজে শুনছে যে মক্কা শরীফের দুম্বাও যদি হয়, ওই দুম্বা যদি আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে জবাই দেওয়া হয়, ইচ্ছা করে আল্লাহর নাম বাদ যদি দেওয়া হয়, তাহলে ওই দুম্বার গোশত হালাল থাকবে। এখন কষাইরে গিয়ে কানে কানে জিজ্ঞেস করতে, ওই এত বড় গরু তোরা দুইজন তিনজন জবাই দিলি কেমনে? জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম মনে ছিল? কষাইও চালাক কম না, বলে ভাই নামাজ কালাম পড়ি না, নিজের পাপ নিজে, হুজুররা ওয়াজে কইছে শুনছি শিরিক না করলে আল্লাহ মাফ করে দিব। এখন আমি যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে আপনাকে গোস্ত খাওয়াই, তাহলে কি হবে দেখেন, কতজনরে হারাম খাওয়ানো হবে। আমি এত বলদ না, নামাজ কালাম না পড়লে কি হবে, গরু জবাই দেওয়ার সময় আল্লাহর নাম ভুলি নেই। তার মানে ও নিশ্চিত হইল যে এই গরুর গোস্ত হালাল আছে, ঠিক কিনা বলেন? এখন এই নিশ্চিত হওয়ার পরে বলে, দাও আমাকে 10 কেজি গোস্ত দাও, সিনার থেকে দাও, রানের থেকে দাও, এই জায়গা থেকে দাও। এখন 10-15 কেজি গোস্ত নিয়ে পকেট থেকে টাকাটা যে দিচ্ছে, বলেন তো টাকাটা কি? খাবারটা হালাল কিনা এই ব্যাপারে কতটা সচেষ্ট সতর্ক, কিন্তু আপনার উপার্জনটার অবস্থা কি সেটার ব্যাপারে সতর্ক হন না কেন? একই কথা, যেহেতু ওই টাকাটা আপনার নয়, জুলুম করে নিয়েছেন আর একজনের কাছ থেকে, আপনি কেমন যেন ওই টাকা দিয়ে খাবার কিনলেন, তাহলে কি হইল? আপনি কেমন যেন ওকেও ঠকিয়ে ওর কাছ থেকে যেটা কিনলেন ওটাও আপনার জন্য বৈধ হবে না, ঠিক কিনা বলে? এজন্য খাবার উপার্জন দুটোই হালাল হতে হবে। নবীজি এজন্য বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। সাথে সাথে খাবারের ব্যাপারে সচেষ্ট থাকা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাসূলকে এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যারা পবিত্র খাবে তাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হবে, আর যদি খাবার পবিত্র না হয় তার আমলটা আমলে সালেহ হবে না, তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমলের সিজন আসতেছে, রমজান মাস, আমরা আগের থেকে প্রস্তুতি নিব। এগুলো পরিশুদ্ধ করে যদি ইবাদত করি, অল্প যদি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে ওই ইবাদতের বিনিময় দিবেন দুই ধরনের। কয় ধরনের বলেন? একটু জোরে বলেন, কয় ধরনের? একটা হলো দুনিয়ায়। দুনিয়ায় কি দিবেন? বলে হায়াতান তাইয়্যিবা দিব। হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা অনেক, সব মুফাসসিরিন ইকরাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈনের ব্যাখ্যাকে যদি একত্রিত করা হয় কয়েকটা শব্দের সমন্বয়ে, সুখময়, শান্তিময়, আনন্দময়, স্বাচ্ছন্দ্যময় এমন এক জীবন, যেই জীবনে সে ইবাদতের মজাও পাবে। বুঝেন নাই? সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, শান্তি থাকবে, ইবাদতের মজা থাকবে, অমুখাপেক্ষী এক জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে। এটা হলো হায়াতুন তাইয়্যিবা। তাহলে দুনিয়ায় যার রিজিকের টেনশন নাই, দুনিয়ায় যে ইবাদতের মজা পাইলো, দুনিয়ায় যে গুনাহ থেকে বাঁচতে পারলো, দুনিয়ায় যে নেককার বিবি পাইলো, নেক সন্তান পাইলো, বলেন তো এর চাইতে উত্তম বিনিময় আর কিছু হতে পারে নাকি? আল্লাহ বলেন দুনিয়া ওইটা দিব, আর আখিরাতে কি বলে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অবশ্যই অবশ্যই তারা যা করছে তার চাইতে বহুগুণ বাড়িয়ে আল্লাহ তাআলা প্রতিদান দিবে।